হাঁটু অথবা হিপের যে প্রতিস্থাপন পরবর্তী সময়টাতে আসলে অপারেশন করার পরে কতদিন পরে রোগী আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে? অপারেশনের পরে আমরা দেখা যায় থার্ড বা সেকেন্ড পিওডি মানে পেশেন্ট যখন ব্যথা কমপ্লেন করে না অপারেশনের পরে, তখনই আমরা পেশেন্টকে আসলে হাঁটাই, মানে ওয়াকার দিয়ে হাঁটাই আমরা বা ক্রাচ দিয়ে হাঁটাই। তো ওয়াকার দিয়ে হাঁটানো মানে হচ্ছে পেশেন্ট অপারেশনের পরে ইমিডিয়েট আফটার অপারেশনের পরপরই পেশেন্ট বলে একটু ব্যথা, তারপর আসলে 2 থেকে 3 দিনের মধ্যেই পেশেন্ট বলে হ্যাঁ ব্যথা অনেক কমে গিয়েছে। তখন কিন্তু আমরা পেশেন্টকে মানে ইনফ্লুয়েন্স করে আপনি হাঁটেন, ওয়াকার দিয়ে হাঁটেন, এবং সে যখন হাঁটে তখন দেখা যায় ব্যথাটা অনেক কমে যায় আরও। তো দেখা যায় আপনার অপারেশনের পরে পেশেন্ট সাধারণত মানে বয়স ভেদে বা অপারেশনের কমপ্লেক্সিটির উপর নির্ভর করে দেখা যায় পেশেন্ট আমরা আপনার 5 থেকে 7 দিন হসপিটালাইজ থাকতে হয় পেশেন্টকে। তো হসপিটালে 7 দিন পরে চলে গেলে তখন বাসায় সে ওয়াকার দিয়ে হাঁটে। আমার 14 দিন পরে আমরা স্টিচগুলো কেটে দিই, তখন সে আরও ফ্রি হয়ে যায়, সে গোসল করতে পারে, পানি লাগাতে পারে, ব্যান্ডেজ খুলতে পারে। তো এরপরে পেশেন্ট 14 দিন পরে কিন্তু পেশেন্ট পুরোপুরি স্বাভাবিক কাজকর্ম করতে পারে। হাঁটু অথবা হিপ রিপ্লেসমেন্টের পরবর্তী সময়টাতে মেডিসিনের ট্রিটমেন্টের পাশাপাশি ফিজিওথেরাপির মতো ট্রিটমেন্টের দরকার রয়েছে কিনা? অবশ্যই ফিজিওথেরাপির একটা ব্যাপক রোল এখানে আছে, কারণ অপারেশনের পরে আমরা পেশেন্ট অনেক সময় ব্যথার কমপ্লেনের জন্য পেশেন্ট নাড়াচাড়া করতেই চায় না, বেড রিডেন পেশেন্ট শুয়ে থাকে, নাড়াচাড়া করতে চায় না। সেক্ষেত্রে আমরা তো অবশ্যই অ্যাডভাইস করে দিই, অনেক সময় লিখে দিই যে আপনি ফিজিওথেরাপি নেবেন, 1 মাস বা 2 মাস ফিজিওথেরাপি নেবেন। ফিজিওথেরাপির একটা ব্যাপক রোল আছে এখানে, কারণ মোবিলাইজেশন এক্সারসাইজগুলো না করলে পেশেন্ট আসলে মানে অপারেশনের পরেও দেখা যায় অপারেশনটা ফেল হয়ে যায়, সে আগের মতোই হাঁটতে পারছে না। আপনি যেটা একটু আগে বললেন যে অপারেশনের পরে দেখা যায় 20-25% পেশেন্ট আগের মতোই আবার হাঁটতে পারে না। এটা হচ্ছে বড় কারণ, হচ্ছে পেশেন্ট হয় এক্সারসাইজ করেনি ঠিকমতো অথবা সে ফিজিওথেরাপি নেয়নি। এই বিষয়গুলো আমরা আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।